ইউনিভার্সিটিতে ওঠার পর থেকে চায়ের প্রতি এখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আগে তো আমি দিনে 1 কাপও চা খেতাম না, কিন্তু ভার্সিটিতে যাওয়ার পর আমার মনে হয় না আমি 3 কাপ চায়ের থেকে কম কখনো খেয়েছি। এক কথায় বলতে গেলে একদম চাখোর হয়ে গেছি। তো এই চাটা আমি কিভাবে আমার স্টাইলে বানাই সেটা আজকের ভিডিওতে শেয়ার করব। কোনো এক্সেস কোনো কিছুই না, জাস্ট সিম্পল একটা রেসিপি। আমি যেভাবে বানাই সেটা শেয়ার করছি, কারো রেসিপি ফলো করছি না। অনেকেই মনে মনে ভাবতে পারেন যে চায়ের রেসিপি শেয়ার করছে, এটা আবার কি রকম টাইপের ভিডিও বা এটা দেয়ারই বা কি আছে। প্রথমত এটা আমার পেজ, আমার যেটা ইচ্ছা আমি সেটা পোস্ট করব। আর আপনি যদি একান্তই আমার ভিডিও পছন্দ না করেন কিংবা আপনার কাছে মনে হয় যে না এরকম ভিডিও দেওয়ার কোনো মানে হয় না বা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ইউ ক্যান ডেফিনেটলি ইগনোর মাই ভিডিওস। এখানে আপনাকে কেউ ফোর্স করছে না আমার ভিডিওটা দেখার জন্য। এই কথাটা বলার একটাই রিজন, কারণ আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আমি তাদেরকে ফ্রেন্ড বলবো না বাট বোঝার সুবিধার্থে বলছি, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই আমি অনেককে গসিপ করতে দেখেছি এই বিষয়ে যে আমি এরকম ভিডিও দিচ্ছি, ওরকম ভিডিওস দিচ্ছি, এই টপিকে দিচ্ছি, ওই টপিকে দিচ্ছি, যেটা দেওয়ার কোনো মানে নাই বা দেয়ারই বা কি আছে। সো এই জন্য এই বিষয়টা ক্লিয়ার করে বলা। হিংসুটি রাক্ষসীর মতো কানাকানি ফিসফিস করবেন না। যা বলতে চান, যাকে নিয়ে বলতে চান, সরাসরি বলার সাহস যদি রাখেন সেক্ষেত্রে তাকে সরাসরি বলে দিবেন। যাই হোক, নাগিন শব্দের নিয়ে কথা বলে আর ইন্ট্রো বাড়াবো না, চলেন আমরা মেন ভিডিওতে চলে যাই। যেহেতু আমি দুধ চা তৈরি করব, তাই এখানে আমি লিকুইড ফর্মের গরুর দুধ নিয়ে নিয়েছি। যতটুকু কোয়ান্টিটিতে আমি বানাবো সেই কোয়ান্টিটি হিসাব করে এখানে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 3টা লং আর ছোট সাইজের একটা তেজপাতা, হাত দিয়ে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে আমি হালকা একটু গরম করে নিব। এরপর আমি এর মধ্যে চিনি অ্যাড করব। চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী অ্যাড করেছি। আমি চায়ের মধ্যে চিনিটা একটু বেশি খাই, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দুধটা যখন অল্প বলক ওঠা স্টার্ট করবে তখন আমি এর মধ্যে 1.5 চা চামচের মতো চাপাতি দিয়ে দিচ্ছি। দুধ চায়ের ক্ষেত্রে কিন্তু চাপাতিটা একটু বেশিই দিতে হয়, এই জিনিসটা আমাকে আমার আম্মু বলেছিল, তাই আমি ভিডিওর মধ্যে বলে দিলাম। এখন ভালো মতো বলক চলে আসলেই চা রেডি হয়ে যাবে। যেহেতু এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, তাই কিন্তু এখানে দুধটা ঘন করার বা চাটা ঘন করার কোনো ব্যাপার নেই। তাই বলক চলে আসলেই আমি চাটা নামিয়ে স্ট্রেন করে নিব। আমার মতে চায়ের কালারটা কিন্তু সুন্দরই এসেছে, খেতেও অনেক বেশি মজা ছিল। আপনারাও ট্রাই করতে পারেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।